নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে সনাতনের পথে। আজ আমরা এক পবিত্র যাত্রায় যাচ্ছি। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কথা বলবো। তার অপরূপ লীলা, অনন্ত শিক্ষা, আদর্শ জীবন এবং আজকের এই কলিযুগে তার গভীর প্রাসঙ্গিকতা নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন প্রিয়জন। কারণ শ্রীরামের জীবন কেবল একটি প্রাচীন কাহিনী নয়, এটি একটি চিরন্তন জীবন দর্শন। শ্রীরামের অবতার গ্রহণের পবিত্র কারণ হলো এই যে যখন পৃথিবীতে অধর্মের অন্ধকার ঘনিয়ে আসে, অন্যায়, অত্যাচার আর অহংকার চরমে পৌঁছায়, মানুষ ন্যায়ের পথ ভুলে যায়, তখন ধর্মের প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু নিজে মানুষের রূপে অবতীর্ণ হন। রাবণের মতো অহংকারী শক্তি ধর্মকে ধ্বংস করছিল। তখন ভগবান মানুষের রূপে এসে দেখালেন মানুষ হয়েও কিভাবে ঈশ্বরের মতো জীবন যাপন করা যায়, কিভাবে ধর্মের পথে অটল থাকা যায়। শ্রীরামের লীলা শুরু হয় জন্ম থেকেই। পিতার একটি মাত্র আদেশে রাজ্য ত্যাগ করে 14 বছরের কঠিন বনবাস গ্রহণ। মাতা পিতার প্রতি অগাধ ভক্তি, ভাইদের প্রতি অপরিসীম ভালোবাসা, সীতার প্রতি অটল বিশ্বাস ও ভালোবাসা, হনুমানের সঙ্গে ভক্তি আর কর্মের অপূর্ব মিলন, আর অবশেষে রাবণের বিরুদ্ধে সেই মহান ধর্মযুদ্ধ। রাবণকে বধ করা কেবল যুদ্ধের জয় নয়, এটি ছিল অহংকার, লোভ আর অধর্মের চিরন্তন পরাজয়। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আমাদের শিখিয়ে গেছেন যে সত্যের পথে কখনো আপোষ করা চলে না। কর্তব্যের ঊর্ধ্বে আর কিছুই নেই। ক্ষমতা থাকলেও সংযম অপরিহার্য। শাসক হলে প্রজার কল্যাণই সর্বোচ্চ ধর্ম। সম্পর্ক মানে দায়িত্ব, ত্যাগ আর অকৃত্রিম ভালোবাসা। শ্রীরাম দেখিয়েছেন একজন আদর্শ মানুষ কেমন হওয়া উচিত। তিনি আমাদের পথ দেখান চিরকাল। রামরাজ্য কেবল একটি রাজত্ব নয়, এটি একটি আদর্শ সমাজের স্বপ্ন, যেখানে শাসক ন্যায়পরায়ণ, দুর্বলরা নিরাপদ, সত্য আর ধর্ম সর্বোচ্চ আসনে। আজও যখন আমরা বলি রামরাজ্য, তখন মনে আসে শান্তি, ন্যায় আর সুবিচারের সেই সোনালী যুগ। আজকের এই কলিযুগে পরিবারে অশান্তি, সমাজে অবিশ্বাস, রাজনীতিতে স্বার্থপরতা, ব্যক্তিগত জীবনে নৈতিক সংকট, এই সব অন্ধকারের মধ্যে শ্রীরামের শিক্ষা আমাদের আলো দেখায় কিভাবে সত্যের সঙ্গে অটল থাকা যায়, ক্ষমতা পেলেও বিনয়ী থাকা যায়, কর্তব্য পালনই জীবনের সর্বোচ্চ সাধনা। শ্রীরাম আজও সমান প্রাসঙ্গিক, কারণ ধর্ম কখনো পুরনো হয় না, তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন। শ্রীরাম কোনো কল্পিত চরিত্র নন, তিনি আমাদের জীবনের চিরন্তন পথপ্রদর্শক। যদি আমরা তার আদর্শকে নিজের জীবনের সামান্য হলেও অনুসরণ করি, তাহলে সমাজে আবার ফিরে আসবে শান্তি, ন্যায় আর ভালোবাসা। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। জয় শ্রীরাম। ধন্যবাদ।